দেখো, আজকে আমরা আলোচনা করব ফাইল। আসমাউল মারফুয়াতে প্রথম প্রকার হলো ফাইল। যে কাজ করে তাকে ফাইল বলে। এটা হলো আমাদের, আমরা সংক্ষেপে বলতে পারি যে কাজ করবে। এটা আমরা আগেও সংজ্ঞায় বলেছি, যে কাজ করে তাকে ফাইল বলে। যেমন দেখো, এখানে নাসারা রশিদুন, রাশেদ সাহায্য করবে। তো এই বাক্যে রাশিদুন সাহায্য করার কাজটা করেছে, এই জন্য রাশিদুন হলো ফাইল। এটা হলো, এই যে সংজ্ঞাটা এখানে দেওয়া হলো, এই সংজ্ঞাটা হলো যদি বাংলা অর্থ জানা থাকে, তখন আমরা বুঝতে পারবো যে কি কাজ করেছে। হ্যাঁ, যে কাজ করেছে তাকে আমরা ফাইল বলবো। এখন কথা হলো যে তোমার এই যে যে কাজ করে তাকে ফাইল বলে, আমি বাংলা অর্থ জানার পরেই জানবো, চিনবো। কিন্তু যদি বাংলা অর্থ না জানি, তখন ফাইল কিভাবে চিনবো? সেগুলো চেনার এখানে কিছু কৌশল দেওয়া আছে। সেই কৌশলগুলো তোমরা খেয়াল করলে তোমরা চিনে ফেলবা। দেখো, ফাইল চেনার কিছু উপায় খুব খেয়াল করে শুনবা। এই কথাগুলো সাধারণত বইতে তুমি সহজে পাবে না। তোমাকে এই যে আজিজুল নোহার বই তোমার সাথে আছে, ওই বইতে কিন্তু এটা পাবেন। এটা ভালো করে খেয়াল করতে হবে, আলোচনাগুলো শুনতে হবে। আর আমার এই শীট থেকে তোমাকে বুঝে নিতে হবে। এটা ফাইল চেনার উপায়। ফাইলকে চেনার জন্য 14 সিগাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি যে একটা ফেলের মাঝি বলো, মুজারে বলো, বা মুন্নাহি যাই বলো, 14টা সিগা থাকে। এই যে 14টা সিগা আছে, এই 14টা সিগাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ কি? প্রথম ভাগে হলো 2 সিগা, আর দ্বিতীয় ভাগ হলো 12 সিগা। এটা মনে রাখবো। আমরা ফাইলকে চেনার জন্য ফেলের যে 14টা সিগা আছে, সেই 14 সিগাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। দুই ভাগে আমরা বিভক্ত করেছি। প্রথম ভাগ হলো 2 সিগা, দ্বিতীয় ভাগ হলো 12 সিগা। তো এখন দেখো, 2 সিগা মানে কোন 2 সিগা? 2 সিগা হলো ওয়াহেদ মুজাক্কারে গায়েব, ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। জমিরের মধ্যে কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম যে এই যে 2 সিগা, এই 2 সিগার কিন্তু জমিরের আলামত নাই। অর্থাৎ ফাআলা এবং ফাআলাত, এটা কিন্তু তোমাদেরকে জমিরের আলোচনা দেখাইছিলাম। এইখানে আবার খেয়াল রাখো যে 2 সিগা, এই 2 সিগায় কি নাই? জমিরের আলামত নাই। যেমন ফাআলা, ফাআলাত। আবার যদি মুজারের দিকে তাকাই, তাহলে 2 সিগা হলো ইয়াফআলু, তাফআলু। ইয়াফআলু ওয়াহিদ মুজাক্কারে গায়েব, আর তাফআলু ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব। মনে রাখবো সবাই। তাহলে আমরা ফাইল চিনার যে উপায় বা কৌশল এখানে বের করতেছি। অর্থাৎ অর্থ ছাড়া তুমি কিভাবে ফাইল চিনবা? বাক্যের অর্থ জানো না, এখন তুমি কিভাবে ফাইল চিনবা? তো সেটা চেনার জন্য আমরা 14 সিগাকে দুই ভাগে ভাগ করেছি। আর প্রথম ভাগের নাম হলো 2 সিগা, আর দ্বিতীয় ভাগের নাম হলো 12 সিগা। প্রথম ভাগের নাম হলো 2 সিগা, দ্বিতীয় ভাগের নাম হলো 12 সিগা। তো 2 সিগার মধ্যে ওয়াহেদ মুজাক্কারে গায়েব, ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব। অর্থাৎ ফাআলা, ফাআলাত ফেলে মাজির ক্ষেত্রে, ইয়া ফাআলু, তাফআলু ফেলে মুজারের ক্ষেত্রে, এই 2 সিগা। আর বাকি যে 12 সিগা আছে, এই 12 সিগা হলো আমাদের একটা প্রকারে যাবে। বাকি 12 সিগা তো আর বলার দরকার নেই, এই 2 সিগা ছাড়া থাকি 12 সিগা। সে 12 সিগা এক ভাগে গেল। তাহলে আমরা এই যে দুই ভাগ কিন্তু তোমাকে মনে রাখতে হবে। 2 সিগা কোন 2 সিগা? ওয়াহেদে মুজাক্কারে গায়েব, ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। আমার সাথে বলো তোমরা, 2 সিগা কোন 2 সিগা? সাউন্ড চালু করা লাগবে না। 2 সিগা কোন 2 সিগা? ওয়াহেদ মুজাক্কারে গায়েব, ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব। অর্থাৎ ফাআলা, ফাআলাত, ইয়াফআলু, তাফআলু, ফাআলা, ফাআলাত, ইয়াফআলু, তাফআলু, ফাআলা, ফাআলাত, ইয়াফআলু, তাফআলু। এরপরে দেখো বাকি 12 সিগা। বাকি 12 সিগা আর সব উল্লেখ করার প্রয়োজন নাই আশা করি, কারণ বাকি 12 সিগা, এই 2 সিগা বাদ দিলে থাকি 12 সিগা। এবার আমরা এই যে একটা মূলনীতি তোমাকে দেখাইলাম, এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা ফাইল কিভাবে চিনবো। দেখো তোমরা, এখানে দেখো আমরা দেখিয়েছি যে ফাইল চেনার আর সহজ 4টা উপায়। আচ্ছা, এবার দেখি আমরা সহজ 4টে উপায় কি। দেখো, এবার 2 সিগা মনে আছে তো কোন 2 সিগা? ফাআলা, ফাআলাত, ইয়াফআলু, তাফআলু। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব। 2 সিগার পূর্বে কোনো এসএম না থাকলে পরের এসএমটাই ফাইল হবে। মনে রাখবে। এই যে 2 সিগা, এই 2 সিগার আগে যদি কোনো এসএম না থাকে, তাহলে এই 2 সিগার পরের এসএমটাই কি হবে? ফাইল হবে। যেমন কদেমাল মুআল্লিম, এই কদেমা এটা ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা। এর পূর্বে কোনো এসএম নাই, দেখো পূর্বে একদম খালি, অন্য কোনো এসএম নাই। তাহলে
এর পূর্বে যেহেতু কোনো ইসিম নাই, তাহলে পরের ইসিমটাই সরাসরি ফাইল হবে, অর্থাৎ আল মুআল্লিমু ফাইল। এখানে কিন্তু অর্থ জানার কোনো প্রয়োজন নেই। দুই সিগার পূর্বে কোনো ইসিম না থাকলে পরের ইসিমটি ফাইল হবে। দুই সিগার পূর্বে কোনো ইসিম না থাকলে পরের ইসিমটি কি হবে? ফাইল হবে। যেমন কদিমাল মুআল্লিমু। এরপরে দেখো, দুই নাম্বার কৌশল, সহজ পদ্ধতির দুই নাম্বার পদ্ধতি হলো, দুই সিগার পূর্বে কোনো ইসিম থাকলে, প্রথমটায় বলেছিলাম দুই সিগার পূর্বে যদি কোনো এসএম না থাকে তাহলে ওই দুই সিগার পরের এসএমটাই ফাইল। দ্বিতীয় নিয়মে বললাম, দুই সিগার পূর্বে কোনো এসএম থাকলে দুই সিগার ফাইলটি ফেলের ভিতরে থাকে। ঠিক আছে? তাহলে কি কি শিখলাম এখানে? এই দুই সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে, তাহলে এই দুই সিগার ফাইলকে, দুই সিগার ফাইল এর মধ্যে, এর ভিতরে থাকে, অর্থাৎ এর ভিতরে যে জমির সেটা ফাইল। এর মধ্যে একটা হুয়া জমির থাকে, গিয়া জমির থাকে, সেটা ফাইল। উদাহরণটা আমরা একটু বিশ্লেষণ করি। এখানে দেখো, যেমন আল মুআল্লিমু কদেমা, এখানে কদেমার ভিতরে হুয়া জমির আছে। এই যে আল মুআল্লিমু কদেমা, এই কদেমার ভিতরে কি আছে? হুয়া জমির আছে, যেটা ফাইল হয়েছে। তো এইখানে প্রথম উদাহরণে দেখো, যেহেতু এই দুই সিগা যেটা, দুই সিগার পূর্বে কোনো এসএম নাই, পরের এসএমটাই সরাসরি ফাইল, শেষ। আর পরেরটা হলো, দুই সিগার পূর্বে এবার যদি কোনো এসএম থাকে, তাহলে কি দুই সিগার মধ্যে যে জমিরটা আছে ওই জমিরটা ফাইল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো তিন নাম্বার নিয়ম। আমার দুই সিগার কথা শেষ। দুই সিগার দুইটা পদ্ধতি তোমাদেরকে শিখালাম। এর মধ্যে একটা হলো দুই সিগার পূর্বে কোনো এসএম না থাকলে দুই সিগার পরের এসএমটাই কি হবে? ফাইল হবে। আর দুই নাম্বার নিয়ম হলো, দুই সিগার পূর্বে যদি কোনো এসএম থাকেও, তাহলে দুই সিগার পরে, দুই সিগার মধ্যে যে জমিরটা আছে সেই জমিরটা ফাইল হবে। আচ্ছা, এরপরে তিন নাম্বার পদ্ধতি। দুই সিগার দুই পদ্ধতি শেষ। এবার 3 নম্বরে হলো যে দ্বিতীয় যেই প্রকারটা আমরা করেছিলাম 12 সিগার। 12 সিগার ক্ষেত্রে ফাইল করতে মনে রাখবা, 12 সিগার আলামত সর্বদা ফাইল হয়। কারণ আমরা জমিরের মধ্যে তোমাদেরকে শিখিয়েছিলাম যে এই দুই সিগার ক্ষেত্রে জমিরের কোনো আলামত নাই। আর বাকি 12 সিগায় আলামত আছে। ওই যে আলামত আছে, যেমন মনে করো ফালা ফালা, এই যে দ্বিতীয় সিগারটা ফালা, এর শেষে যে একটা আলিফ আছে না, এই আলিফটাই হলো কি? ওই যে জমিরের আলামত, বা ওইটাই হলো ফাইল। আবার ফালু, এই যে শেষে ওয়াও আছে, এটাই কি হলো? ফাইল। এখানে দেখো উদাহরণ দিয়েছে করাআতু, এখানে তু হরফটি হলো ফাইল, এটাই হলো জমির, এটাই হলো কি? ফাইল। ইয়াফ আলুনা, দেখো, ইয়াফ আলুনা, এই যে ওয়াও আছে, এই অ হরফটাই কি? ফাইল হয়েছে। তাহলে আমরা দেখলাম 12 সিগার আলামত যেটা আছে, এই আলামতটা সর্বদা ফাইল হয়। এবার আসে, যদি দুই সিগার পরে জমির থাকে, তাহলে জমিরের পরের এসএমটা ফাইল হবে। দেখেন, দুই সিগার পরে যদি কোনো জমির থাকে, যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, আল কোরআনু ইয়াহফাজুহুল মুত্তাকুন। আল কোরআনু ইয়াহফাজুহুল মুত্তাকুন, মুত্তাকিরাই কোরআনকে কি করে? সংরক্ষণ করেন, হেফাজত করেন। এখানে ইয়াহফাজু, এটা কিন্তু দুই সিগার মধ্যে, ইয়াহফাজু তাহফাজু ওয়াহিদুল মুজাক্কার গায়েবের সিগা এটা। এখানে বলা হয়েছে দুই সিগার পরে, যদি দুই সিগার পরে জমির থাকে, এই যে ইয়াহফাজু হু, এই একটা হু জমির আছে দেখো, যদি দুই সিগার পরে জমির থাকে, তাহলে এই জমিরের পরের যে এসএম, ওই এসএমটা ফাইল হবে। আবার খেয়াল করো, ইয়াহফাজু এটা দুই সিগা, এই দুই সিগার পরে একটা জমির আছে হু জমির, এই কারণে, এই হু জমির থাকার কারণে এর পরের যে এসএমটা আছে মুত্তাকুন, এটা হলো ফাইল। ইয়াহফাজুহুল মুত্তাকুন, মুত্তাকুনটা ফাইল। এই চারটা নিয়ম আলোচনা করলাম। এখন আমি তোমাদের থেকে একটু দেখবো তোমরা এই চারটা নিয়মে কারো কোনো জায়গায় গ্যাপ আছে কিনা, কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা। যদি হয় তাহলে আমরা পরেরটা তোমাদের সেটা বুঝাই দেবো। আর কোনো সমস্যা না থাকলে পরের আলোচনায় যাবো। ফাইলের প্রকার দেখো, ফাইল প্রথমত দুই প্রকার। দেখো, একটা হলো মুজহার বা ইসমি জহের যেটাই বলো, আর একটা হলো মুজমার। এই মুজহার মানে হলো প্রকাশ্য ইসিম হওয়া, আর মুজমার মানে হলো জমির হওয়া। যেমন তোমরা এতক্ষণ উদাহরণ দেখেছো, কদিমাল মুআল্লিম একটা উদাহরণ দেখেছো।
এখানে কদিমা ফেল, আর আল মুআল্লিমু শিক্ষক, শিক্ষক আগমন করলো, আল মুআল্লিম এটা ফাইল। এখানে ফাইল যেহেতু প্রকাশ্য এসেম দেখা যাচ্ছে, এই জন্য এটার নাম হলো, এই জন্য এটার নাম হলো মুজহার। ঠিক আছে, কদিমাল মুআল্লিমু এই বাক্যের মধ্যে উদাহরণ সামনে আসবে মুজহার বা প্রকাশ্য ইসিম হওয়া। আর মুজমার মানে হলো জমির হওয়া। তো এই মুজমার আবার দুই প্রকার, বারেস একটা হলো মুস্তাতির। মুজমার দুই প্রকার, আল বারেস, আল মুস্তাতির। তোমরা আবার একটু দেখে যাও, ফাইল আর প্রথমত দুই প্রকার, মুজহার আর একটা হলো কি মুজমার। এই মুজমার আবার দুই প্রকার, বারেস এবং মুস্তাতির, এটা মুখস্থ করতে হবে। ফাইল দুই প্রকার, মুজহার, মুজমার। মুজমার দুই প্রকার, আল বারেস, আল মুস্তাতির। আচ্ছা, এখানে দেখো ফাইল যে দুই প্রকার, মুজহার বা প্রকাশ্য ফাইল, আর মুজমার বা জমির বিশিষ্ট ফাইল। যেমন উদাহরণ কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে, উদাহরণ এখানেও দেখবা তোমরা। এটা পরিচয় দেখো, মুজহার যেটা বা প্রকাশ্য এসএম যেটা, এর পরিচয়টা দেখো। ফেলের ফাইল যদি প্রকাশ্য এসএম হয় তবে তাকে মুজহার বলা হয়। ফাইলটা যদি প্রকাশ্য এসএম হয়, যেমন এখানে দেখো কাতাবা জাইদুন, কাতাবাটা হলো ফেল আর জাইদুনটা হলো কি ফাইল। কাতাবা হলো ফেল, জাইদুন হলো কি ফাইল। তো সুতরাং আমরা বলতে পারি যে এই জাইদুনটা যেহেতু প্রকাশ্য দেখা যাচ্ছে, সে কারণে এটা হলো মুজহার। আর যদি এখানে জাইদুন উল্লেখ না থাকতো, শুধু এখানে লেখা ছিল মনে করো কাতাবা, মানে সে লিখলো, তাহলে এখানে তো ফাইল প্রকাশ্য এসেন না। এখানে ফাইল কে, তাহলে জমির হলো ফাইল। তো খেয়াল করো, কাতাবা জাইদুন এই বাক্যের মধ্যে, কাতাবা জাইদুন এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জাইদুন প্রকাশ্য এসেন দেখা যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো মুজহার। ফেলের ফাইল যদি প্রকাশ্য এসেম হয়, এখানে প্রকাশ লেখা, এটা হবে প্রকাশ, এটা জফলা পড়ে গেছে, হয়, তাহলে তাকে কি বলা হবে, মুজহার। মুজমার এর পরিচয়টা দেখো, মুজমার ফেলের ফাইল যদি প্রকাশ্য এসএম না হয় জমির, ফেলের ফাইলটা যদি প্রকাশ্য এসএম না হয় কি হয়, জমির হয়, তবে তাকে মুজমার বলে। যেমন জাইদুন কাতাবা, এখানে কাতাবা এই যে ফেলটা, এই ফেলটার ফাইলকে আমরা আগে শিখেছি যে ফাইল সর্বদা ফেলের পরে আসবে, ফাইল সর্বদা ফেলের পরে আসবে। দেখো ফাইল সর্বদা ফেলের পরে আসবে। তো এখন এই জাইদুন যে আগে আসছে এটা কিন্তু ফাইল হয় না। তাহলে কাতাবার ফাইল কে, কাতাবার ফাইল হলো এর মধ্যে যে হুয়া জমির আছে সেটা। আমরা ফাইল চেনার একটু আগে যে কৌশল দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যে আহ দুই সিগার পূর্বে যদি এসএম থাকে, তাহলে দুই সিগার মধ্যে যে জমির আছে সেটাই ফাইল। তার মধ্যে দুই সিগার মধ্যে একটা জমির আছে, এই কাতাবাটা দুই সিগার অন্তর্ভুক্ত। জমিটা হলো হুয়া, এই হুয়া জমিটা হলো ফাইল।
আচ্ছা, যতটুকু আলোচনা করলাম এর সারমর্মটা আমি আবার বলে নিচ্ছি। ফাইল প্রথমত দুই প্রকার। একটা হলো মুজহার, আর একটা হলো মুজমার বা জমির বিশিষ্ট। মুজহার মানে যে ফাইলের পরে একটা প্রকাশ্য, যে ফেইলের পরে একটা প্রকাশ্য ইসিম থাকে, এটা হলো ফাইল। আর মুজমার মানে হলো যে ফেইলের পরে প্রকাশ্য ইসিম থাকে না, বরং ওই ফেইলের মধ্যে যে জমির লুকায়িত থাকে সেই জমিরটাই হলো। আলোচনা কিন্তু বেশি না। আচ্ছা, আজকে এতটুকু শেষ করে দেবো। দেখো, মুজমার, মুজমার যেটা বা জমির বিশিষ্ট, এটা আবার দুই প্রকার। একটা হলো বারেস, এই জমিটা প্রকাশ্য জমির মানে দেখা যায়। আর একটা হলো মুস্তাতির, যেটা দেখা যায় না। দেখো, ফেলের ফাইল যদি প্রকাশ্য জমির হয় তবে সেটাকে বারেজ বলে। বারেজ শব্দের অর্থ হলো প্রকাশ্য। মুস্তাতির শব্দের অর্থ হলো গোপন। গোপন। আচ্ছা, আর যেমন করা আতু। আর মুস্তাতির বা অপ্রকাশ্য যেটা, ফেলের ফাইল যদি উজ্জ জমির, তাকে মুস্তাতির বলে। যেমন জরাবা, এখানে জরাবার মধ্যে হুয়া জমিরটা উজ্জ। উল্লেখ্য যে মাজিতে দুই সিগার জমির উজ্জ, 12 সিগার জমির প্রকাশ্য। ফেলে মোজারের নুনবিহীন 5 সিগা, সিগাগুলোতে জমির উজ্জ থাকে। ওই যে আমরা 2 সিগা ভাগ করেছিলাম, 2 সিগা আর 12 সিগা, এইটা মাজির ক্ষেত্রে এই জমির আলোচনা যখন করেছি তখন কিন্তু আমরা এটা বলেছিলাম। মাজিতে যে 2 সিগা আছে, অর্থাৎ ফাআলা এবং কি ফাআলাত, ফাআলা এবং ফাআলাত, এই যে 2 সিগা আছে, এই 2 সিগার জমির হলো কি গোপন, মানে মুস্তাতির। আর বাকি 12 সিগার জমিটি হলো প্রকাশ্য। আর ফেলে মুজারের 5 সিগা, এটা এই সেদিন 5 নম্বর হলেও পড়াইছিলাম তোমাদের। ফেলে মুজারের যে 5 সিগা, অর্থাৎ ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, এই যে 5 সিগা আছে, এই 5 সিগার মধ্যে জমিটা উজ্জ থাকে। আর বাকি যে আহ, বাকি যে সিগাগুলো আছে, 9 সিগা, এই বাকি সিগাগুলোর মধ্যে তোমার যে জমির আছে, এই জমিটাই হলো ফাইল, এবং ওই জমিটা প্রকাশ্য জমির বা বারেস। আর এই 5 সিগার যে জমির আছে, এই 5 সিগার জমির হলো মুস্তাতের বা গোপন। তাহলে আমরা দেখলাম যে মাজিতে 2 সিগা মুস্তাতের জমির, আর মুজারেতে 5 সিগার জমির মুস্তাতের। তাহলে বারেস কোনগুলো? মাজিতে 12 সিগা জমির বারেস, আর মুজারের যে বাকি 9 সিগা আছে, এই 9 সিগার জমির বারেস। আচ্ছা, এখানে হলো আমাদের নতুন আলোচনা। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা, কোনো প্রশ্ন থাকলে বলবা, আমি এটা আবার বলে দেবো তোমাদের।